ওয়েলকাম ওয়েলকাম। আমি আবারও হাজির উপমা দাস নিয়ে বায়োলজির আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক ক্রোমোজোম। তা আমরা আজ জানবো ক্রোমোজোম সম্পর্কে, নিউক্লিওজোম সম্পর্কে, একটা ক্রোমোজোম কিভাবে তার গঠন হয়, ফরমেশন হয় সে সম্পর্কে, এবং জানবো ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ জিনিস টেলোমিয়ার আর সেন্ট্রোমিয়ার সম্পর্কে, এছাড়া বিভিন্ন রকমের ক্রোমোজোম সম্পর্কে। তো চলো দেখা যাক। সো ক্রোমোজোমটা কি? আসলে ক্রোমোজোমটা কি আমরা জানি, একটা সেল, সেটা প্লান্ট সেল হোক আর অ্যানিম্যাল সেল হোক, প্রত্যেকটা সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আর এই নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল কি? জেনেটিক মেটেরিয়াল হচ্ছে ক্রোমোজোম। এবং প্রত্যেকটা ক্রোমোজোম কি দ্বারা গঠিত হয়? ডিএনএ, যেটাকে আমরা জিন বলি। তো ফার্স্ট কি হয়? এই যে ডিএনএটা, ঠিক আছে, এই যে ডিএনএর গঠন আমরা জানি। ডিএনএ কেমন দেখতে হয়? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, নিজেদের মধ্যে পেয়ার করে নাইট্রোজেন বেসগুলো। তো এই ডিএনএগুলো কি করে? এই ডিএনএগুলো কিছু প্রোটিন, কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনগুলোকে র্যাপ্ট করে এক একটা নিউক্লিওজোম তৈরি করে। আর এই নিউক্লিওজোমগুলো আবার নিজেদের মধ্যে কি করে? আরও কনডেন্স হয়। আরও কি হয়? কনডেন্স হয়। এই কনডেন্সড হয়ে নিজেরা কি করে? এক একটা ক্রোম্যাটিড তৈরি করে। এবং ক্রোম্যাটিডগুলো মিলে, মানে দুটো সিস্টার ক্রোম্যাটিড, এই একটা ক্রোম্যাটিড আর এই একটা ক্রোম্যাটিড, এই দুটো সিস্টার ক্রোম্যাটিড মিলে কি তৈরি হয়? ক্রোমোজোম তৈরি করে। বোঝা গেল ক্রোমোজোম কিভাবে তৈরি হয়, ক্রোমোজোম জিনিসটা কি। এবার আসি আমরা এক একটা নিউক্লিওজোমের গঠন। তো এই নিউক্লিওজোমটা কি? আমরা বললাম যে একটা কি না, ডিএনএ কি করে? র্যাপ্ট করে। কাকে র্যাপ্ট করে? স্টোন প্রোটিনস। এই হিস্টোন প্রোটিনগুলোকে র্যাপ্ট করেছে, ঠিক আছে। এখানে হিস্টোন প্রোটিন দেখতে পাচ্ছি আমরা, অক্টামার ফর্ম করে। এই হিস্টোন প্রোটিনগুলোকে র্যাপ্ট করে এক একটা নিউক্লিওজোম তৈরি হয়। এই নিউক্লিওজোমগুলো কি করে? আবার নিজেদের মধ্যে, নিউক্লিওজোমগুলো কি করে? নিজেদের মধ্যে আবার পেয়ার করে। কি করে? নিজেদের মধ্যে লিঙ্কড থাকে। কি দ্বারা লিঙ্কড থাকে? লিঙ্কার ডিএনএ দ্বারা। তো দেখে নেওয়া যাক এই হিস্টোন প্রোটিনগুলো ক রকমের হয়। প্রধান 4 রকমের হয়। H2A, H2B, H3, H4। H2A কটা হয়? H2A হয় আমার টোটাল 2টো, প্রত্যেকটা 2টো করে। তো 4 দুগুণে 8। তাহলে হিস্টোন প্রোটিন কি তৈরি করে? অক্টামার তৈরি করে। এখানে দেখো 8টা, ঠিক আছে। এবং এই যে 8টা হিস্টোন প্রোটিন নিজেদের মধ্যে লিঙ্কার ডিএনএ দ্বারা অ্যাড হয়, যুক্ত হয়। এবং ডিএনএগুলো এই হিস্টোন প্রোটিনের সাথে আরও একটি প্রোটিন দ্বারা যুক্ত থাকে, যাকে বলা হয় H1 প্রোটিন। বোঝা গেল? তো আমরা দেখি যে এই যে হিস্টোন প্রোটিন, নিউক্লিওজোমগুলো আরও কনডেন্স হয়ে কি তৈরি করছে? ক্রোম্যাটিড তৈরি করছে। ক্রোম্যাটিডটাই কি? সিস্টার ক্রোম্যাটিড, এবং সেটাই ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের কোন কোন অংশ থাকে, স্ট্রাকচারটা আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি একদম টার্মিনাল পজিশনে ইয়েলো কালারের অংশ, এগুলোকে বলা হয় টেলোমিয়ার। কি বলা হয়? টেলোমিয়ার। টেলো মিন্স টার্মিনাল। তাহলে টার্মিনালে কি থাকে? টেলোমিয়ার। এই টেলোমিয়ারগুলো কিন্তু আবার সব ক্রোমোজোমে থাকে না। যে সমস্ত ক্রোমোজোমে এই টেলোমিয়ারগুলো থাকে তাদের বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোম। কি ক্রোমোজোম? স্যাটেলাইট ক্রোমোজোম। স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। তো এই স্যাটেলাইট ক্রোমোজোম বা স্যাট ক্রোমোজোমের তাহলে কি থাকে? টেলোমিয়ার থাকে। এই টেলোমিয়ারগুলো আসলে কি না, রেপিটেটিভ সিকোয়েন্স। কেমন? ব্যাপারটা হলো রেপিটেটিভ সিকোয়েন্স মানেটা কি? মানে হচ্ছে আমরা জানি যে ডিএনএর ক্ষেত্রে বেসগুলো, মানে অ্যাডেনিনের সাথে থাইমিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, তাহলে এইভাবে যুক্ত হয় বেস পেয়ারগুলো। তো এই বেস পেয়ারগুলো কোনো একটা সিকোয়েন্স, ধরো AGCCCT, এরকম সিকোয়েন্সটা রিপিটেড হয়, মানে আবার আসবে AGCCT, আবার আসবে AGCCT, এইভাবে রিপিটেটিভ হবে, মানে রিপিট করবে সিকোয়েন্সগুলো। তো এই রিপিট করার জন্য এদেরকে আলাদাভাবে, এদের মেটাফেজ দশায় আমরা যখন দেখি মাইক্রোস্কোপের তলায়, তো এটা আলাদাভাবে স্ট্রেন নেবে, তাই জন্য এদেরকে টেলোমিয়ার বলা হবে, এবং এরা স্যাট ক্রোমোজোমে থাকে। এবার
হেলমেটের কাজ কি? হেলমেটের কাজ হচ্ছে আমাদের হেডটাকে প্রোটেক্ট করা, আইটাকে প্রোটেক্ট করা, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট থেকে হেড আর আইটাকে সুরক্ষা প্রদান করা, তাই না? তো ব্যাপারটা হলো টেলোমিয়ার যেহেতু টার্মিনাল পজিশনে থাকে, তাহলে এটার কাজটা কি? এটা হচ্ছে ক্রোমোজোমের যে এন্ড পজিশন, সেই এন্ড পজিশনটাকে ডিগ্রেডেশন থেকে প্রোটেক্ট করে, ফিউশন থেকে প্রোটেক্ট করে, মানে নিজেদের মধ্যে যাতে ফিউশন না হয় সেটা থেকে প্রোটেক্ট করে, এবং আনওয়ান্টেড ডিএনএ রিপেয়ার যাতে না হয় সেটা থেকেও প্রোটেক্ট করে। বোঝা গেল টেলোমিয়ার কি? এবার আসবো আমরা সেন্টোমিয়ার। সেন্টোমিয়ারটা কি? সেন্টোমিয়ার মানে সেন্টো অর্থাৎ সেন্টার, সেন্টারে থাকে। এবার সবসময় যে সেন্টারে থাকে এমনটা নয়, কখনো আগেও থাকে কখনো পরেও থাকে। তাহলে সেন্টোমিয়ারটা আসলে কি হয় না, সেন্টোমিয়ারটা নিজেদের মধ্যে, ঠিক আছে, নিজেদের মধ্যে মানে যে সিস্টার ক্রোম্যাটিড, এই সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে জয়েন্ট হয় মানে সিস্টার ক্রোম্যাটিডরা নিজেদের মধ্যে যে অ্যাটাচ থাকে কোন পজিশনে? এই সেন্টোমিয়ার পজিশনে। এবং এই সেন্টোমিয়ারটা কি করে? সেল ডিভিশনের সময় ভীষণ একটা কাজ করে। কি কাজ করে না, যখন সেল ডিভিশন হয়, সেল ডিভিশনের কোন ফেজটা? সেল সাইকেলে যে মাইটোটিক ফেজ, সেই মাইটোটিক ফেজের সময় কি করে, যখন কি না যে স্পিন্ডেল ফাইবার, সেই স্পিন্ডেল ফাইবারগুলো কাইনেটোকোর দ্বারা অ্যাটাচ থাকে, এবং যখন অ্যানাফেজ টেলোফেজ আর কি ফেজ চলতে থাকবে তখন নিজেদের মধ্যে যে ছেড়ে যায়, এবং মেটাফেজের সেন্টোমিয়ার দ্বারা যে ইকুয়েটোরিয়াল জোনে আর কি সজ্জিত হয়, তখন এই সেন্টোমিয়ারটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোঝা গেল সেন্টোমিয়ারটা কি? তো এই সেন্টোমিয়ারটা স্পিন্ডেল ফাইবার দ্বারা অ্যাটাচ থাকে, ঠিক আছে, কাইনেটোকোর থাকে, মাইটোসিস মিওসিস বিভাজনের যে সেগ্রিগেশনের সময় এটা কাজ করে, এবং সিস্টার ক্রোম্যাটিডগুলোকে জয়েন করে। বোঝা গেল? তো সেন্টোমিয়ার গেল, টেলোমিয়ার গেল। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট আর্ম, লং আর্ম। মানে কি? আর্ম মানে বাহু। তো একটা ক্রোমোজোমের যদি ছোট যে বাহু সেটাকে শর্ট আর্ম, আর বড় বাহুকে লং আর্ম বলবো। তো শর্ট আর্মকে কি দ্বারা ডিনোট করা হয়? পি চিহ্ন দ্বারা, কারণ পি ফর পেটাইট, পেটাইট। তো এই পেটাইট একটা কি শব্দ? ফ্রেঞ্চ শব্দ, যার অর্থ হলো স্মল। তাহলে ছোট বা স্মল অর্থাৎ শর্ট আর্মটাকে পি দ্বারা ডিনোট করা হবে, এবং মানে পি লেটারের ঠিক পরের অ্যালফাবেট কি? কিউ, তাই জন্য লং আর্মটাকে কিউ দ্বারা ডিনোট করা হয়। বোঝা গেল? এই গেল টেলোমিয়ার, শর্ট আর্ম, লং আর্ম, সেন্টোমিয়ার, সিস্টার ক্রোম্যাটিড তো আগেই বলা হয়ে গেছে। এবার আসবো আমরা বিভিন্ন রকমের ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের হয়। যেমন কি সেন্টোমিয়ার, আমি আগেই বলেছি সেন্টোমিয়ার মানে সেন্টার, মানে শুধু মাঝখানে থাকে এমন নয়। সেন্টোমিয়ার বিভিন্ন জায়গায় থাকতে পারে। কোথায় কোথায় থাকে? মেন 4টে পজিশনে থাকে, তাই জন্য সেন্টোমিয়ারকে 4 ভাগে ভাগ করা আছে। ফার্স্ট মেটাসেন্ট্রিক, মানে যদি মিডল পজিশনে থাকে তবে তাকে মেটাসেন্ট্রিক বলা হবে। এটা একটা আর্ম, আমার এটা একটা আর্ম, মাঝখানে আমার সেন্টোমিয়ার, তাহলে এটাকে কি বলা হবে? মেটাসেন্ট্রিক। এবং ক্রোমোজোমটাকে আমি এভাবে না ভেবে আমি যদি এভাবে ভাবি তাহলে কেমন দেখতে হবে? ভিয়ের মতন না? তাই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে কি শেপড বলা হয়? ভি শেপেড ক্রোমোজোম বলা হয়। এবার আসছে সাবমেটা মানে কি? তোমার মেটা মাঝে ধরো একটা আর্ম, তার আবার মাঝখানে যদি থাকে তাহলে কেমন দেখতে হবে? ঠিক এই, তারপরে এই, তারপরে এই। এবার এটাকে আমি এই দিকে দিয়ে দিলাম, তাহলে কেমন দেখতে? এল এর মতো, তাই এল শেপেড, সাব মেটা, তাহলে এল শেপেড। এবার আসি অ্যাক্রো, একদম টার্মিনালে নয়, টার্মিনাল থেকে ছেড়ে কিছু সাবমেটার ঠিক পরে এবং টার্মিনালের একদম মাঝে, সেটা হবে আমার অ্যাক্রো, যেটা জে শেপেড। কি বলা হয়? জে শেপেড। এবং একদম টার্মিনালে থাকে টেলোসেন্ট্রিক, টেলো মিন্স টার্মিনাল, সেন্ট্রিক মিন্স সেন্ট্রোমিয়ার। তাহলে টার্মিনালে যে সেন্ট্রোমিয়ার থাকবে তাকে আমার কি বলবো? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। বোঝা গেল? এবার এখানে ওগুলোই বলা হয়েছে যে মেটাসেন্ট্রিক কোথায় থাকে?
যেটা আমরা বললাম মিডিলে, সাবমেটা হচ্ছে অফ সেন্টার, অ্যাক্রো নিয়ার এন্ড অফ দ্য ক্রোমোজোম, এন্ডে নয়, আমি বললাম কি এন্ডে নয়, তাহলে নিয়ার এন্ড, এন্ডের কাছাকাছি, আর টেলো মানে ভেরি এন্ড, অর্থাৎ একদম এন্ডে থাকে, ইজ লোকেটেড অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য ক্রোমোজোম রেজাল্টিং ইন আ সিঙ্গেল আর্ম। কেমন দেখতে হয়? একদম সিঙ্গেল আর্ম, এই যে আমার ক্রোমোজোম জাস্ট একদম টার্মিনালে আমার সেন্ট্রোমিয়ার, তাহলে ওইদিকে আর কোনো আর্মকে আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য বলা হচ্ছে রেজাল্টিং ইন আ সিঙ্গেল আর্ম। This type is not present in human but can be found in mice. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হিউম্যানের ক্ষেত্রে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কিন্তু প্রেজেন্ট থাকে না, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার ছবিগুলো এখানে দেখানো হয়েছে, অ্যাক্রো, সাবমেটা, টেলো, মেটা। এবার আসবো আমরা ক্রোমোজোম ফাংশনের ওপর। আমরা জানি দু রকমের ক্রোমোজোম থাকে, যেটা কিনা ডিপেন্ড করছে কিসের ওপর? বেসড অন ফাংশন। একটা অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোমের বাংলা কি? দেহ ক্রোমোজোম, তাই না? অটোজোমের বাংলা দেহ ক্রোমোজোম। এই দেহ ক্রোমোজোমগুলো হিউম্যানের ক্ষেত্রে কতগুলো থাকে? 44টি থাকে, মানে 22 পেয়ার্স অফ ক্রোমোজোম। কিন্তু সেক্স ক্রোমোজোম যেগুলো কিনা জনন মাতৃকোষে থাকে, অটোজোম, তাহলে প্রশ্ন অটোজোম কোথায় থাকে? অটোজোম থাকে কি আমাদের মাইটোটিক সেল ডিভিশন যেখানে যেখানে হয়। আমরা রোজ আমাদের স্কিনের সেলটা কি রোজই ডিভাইড করছে 24 ঘন্টায়, স্কিন, আমাদের হেয়ার, তাহলে এই যেগুলো কিনা আমাদের ডিভিশন হচ্ছে মানে দেহকোষ, সেগুলো আমার অটোজোম, যেটা কিনা 44টির থাকে। কিন্তু সেক্স ক্রোমোজোম কটা থাকে? দুটো, মাত্র দুটি থাকে, মানে এক জোড়া, তাই তো? এক জোড়া বা দুটি। তাহলে এই সেক্স ক্রোমোজোম কোথায় থাকে? জনন মাতৃকোষে, ঠিক আছে, মেল আর ফিমেল গ্যামেটে থাকে। বোঝা গেল? তাহলে 44 আর 2 কত? 46। এই 46টা ক্রোমোজোম কাদের ক্ষেত্রে থাকে? তাহলে হিউম্যানের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোম কটা? 46টা। আমরা মোটামুটি সবাই জানি যে টোটাল ক্রোমোজোম 46টা, 44টা আমার অটোজোম আর দুটো আমার সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স সেক্স হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, আর এক্স ওয়াই আমার মেলদের ক্ষেত্রে, আমরা প্রত্যেকেই জানি। বোঝা গেল? এবার আমরা আসব যে সেন্ট্রোমিয়ার, একটা সেন্ট্রোমিয়ার থাকে এমন কোনো কথা নয়। সেন্ট্রোমিয়ার দুটো থাকতে পারে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, দুইয়ের অধিক থাকতে পারে, এবং কোনো কোনো ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো সেন্ট্রোমিয়ার থাকতে পারে না। যদি এমন হয় তাহলে আমার ক্রোমোজোমকে এরকম সেন্ট্রোমিয়ারের নাম্বারের উপর ডিপেন্ড করে রকমের 4 রকমের: মনো, ডাই, পলি, অ্যাক্রো। মনো মিন্স এক, তাহলে একটা যখন সেন্ট্রোমিয়ার থাকবে তখন মনোসেন্ট্রিক, যখন দুটো সেন্ট্রোমিয়ার থাকবে ডাই মানে কি? ডাই মানে 2, তাহলে 2 হলে দুটো সেন্ট্রোমিয়ার হলে ডাইসেন্ট্রিক। যদি পলি মানে কি? পলি মানে অনেক, বলে না পলিগ্যামি, পলি মানে কি? অনেক। তো অনেক যখন সেন্ট্রোমিয়ার থাকবে তখন তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলা হবে। আর আসেন্ট্রিক কোনো সেন্ট্রোমিয়ার থাকবে না। শব্দটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? নীল মানে নেই। এভাবে মনে রাখলে হবে। এ ফর অ্যাবসেন্ট, তাহলে সেন্ট্রোমিয়ার যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আসেন্ট্রিক। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের টোটাল ক্রোমোজোমের টাইপ, কীভাবে ভাগ করা হয়। এই ছিল আমার আজকের ভিডিও। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো আরও দুর্দান্ত টপিক নিয়ে। ততক্ষণে পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।